অফকোর্স নায়িকা হতে চাইবো। তার হয়তো বা ছবিটা নিয়ে ঘুমালে ভালো লাগে বা ঘুমটা তাড়াতাড়ি চলে আসে বা স্বপ্নের দেশে যেতে সুবিধা হয়। এখন হয়তো বা পারবো না, এখন করতে গেলে হয়তো কোমরের দু একটা হাড্ডি এদিক ওদিক হয়ে যেতে পারে। আমি নেগেটিভ জিনিস পছন্দ করি না, বলতেও না, শুনতেও না, দেখতেও না। ভুল কথাটা একটু মানে অন্যরকম হয়ে গেল না। আমি ওরকম পাগলদের তালিকায় নিজের নাম রাখতে চাই না। উনি ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু ডিগবাজি দেওয়াটাও কিন্তু একটা প্রতিভা। উনি ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু ডিগবাজি দেওয়াটাও কিন্তু একটা প্রতিভা। আপনি চাইলেই কিন্তু এখন আমি যদি আপনাকে বলি একটা ডিগবাজি দিয়ে দেখান, এটার জন্য কিন্তু যথেষ্ট স্ট্রেংথ এবং প্র্যাকটিসের প্রয়োজন। সো আপনি কিন্তু পারবেন না। নো, আমার অ্যাকচুয়ালি আমার বালিশের কোনো ছবি আমি রাখতে পছন্দ করি না। ইনফ্যাক্ট সেটা আমার ছবিও না। বালিশটা হবে মানে যেখানে আমি ঘুমিয়ে একেবারে শান্তি পাবো সেরকম কিছু। আমি যদি কোনো কিছু ভাবতে থাকি, ঘুমটা কিন্তু আমার ক্লিয়ার হবে না। সো কোনো ছবি না থাকাই বেটার মনে পারে। সো ওই রিস্ক নিতে চাচ্ছি না, বাট আমার ভালো লাগে। ওনাকে সামনে পেলে কি ওনার কাছে শিখতে চাবেন ডিগবাজি? যে ওনাকে সামনে পেয়েছিও এবং উনি প্রথম যেদিন ডিগবাজি দিয়েছেন সেদিনও দেখা হয়েছে এবং ওনার ডিগবাজি সামনাসামনি দেখে ভীষণ ভালো লেগেছে। তবে আমি শিখতে চাই না, কারণ বললাম এখন আসলে শেখার সময়টা নেই। এটা আসলে উনি প্রথম যখন দিয়েছিলেন তার থেকে কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হয়েছে। সো আই থিঙ্ক আপনি আরো সময় দেন, আরো বেটার দেখতে পারবেন। আর্টিস্ট সে কিন্তু নিজেকে সবভাবেই প্রস্তুত করে। একটা আর্টিস্টকে ভালো নাচতে হতে পারে, ভালো হচ্ছে গিয়ে অনেক সময় গানও গায় আজকাল আমরা দেখছি। সো জিমন্যাস্টিক্স পারা বা হচ্ছে গিয়ে ফাইটিং পারা বা এরকম ফিজিক্যাল মুভমেন্ট পারা, এটাকে আমরা পজিটিভলি দেখি এবং এটা করতে করতে যদি কেউ অলিম্পিক পর্যন্ত চলে যায়, হ্যাটস আপ টু হিম। কারণ আমি যেহেতু আপনাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো নায়িকা হওয়ার স্বপ্ন কার না? সেম আমারও আছে। তবে পছন্দের কাজ পেলে এবং ওই যে বারবার একই কথাই কিন্তু ঘুরে ফিরে আসছে, সেখানে নায়ক যেই থাকুক না কেন আমি তাকে সম্মানের সাথে অ্যাকসেপ্ট করে নিতে রাজি। তার হয়তো বা ছবিটা নিয়ে ঘুমালে ভালো লাগে বা ঘুমটা তাড়াতাড়ি চলে আসে বা স্বপ্নের দেশে যেতে সুবিধা হয়। এখন হয়তো বা পারবো না, এখন করতে গেলে হয়তো কোমরের দু একটা হাড্ডি এদিক ওদিক হয়ে যেতে পারে। আমি নেগেটিভ জিনিস পছন্দ করি না, বলতেও না, শুনতেও না, দেখতেও না। ভুল কথাটা একটু মানে অন্যরকম হয়ে গেল না। আমি ওরকম পাগলদের তালিকায় নিজের নাম রাখতে চাই না। উনি ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু ডিগবাজি দেওয়াটাও কিন্তু একটা প্রতিভা। উনি ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু ডিগবাজি দেওয়াটাও কিন্তু একটা প্রতিভা। আপনি চাইলেই কিন্তু এখন আমি যদি আপনাকে বলি একটা ডিগবাজি দিয়ে দেখান, এটার জন্য কিন্তু যথেষ্ট স্ট্রেংথ এবং প্র্যাকটিসের প্রয়োজন। সো আপনি কিন্তু পারবেন না। নো, আমার অ্যাকচুয়ালি আমার বালিশের কোনো ছবি আমি রাখতে পছন্দ করি না। ইনফ্যাক্ট সেটা আমার ছবিও না। বালিশটা হবে মানে যেখানে আমি ঘুমিয়ে একেবারে শান্তি পাবো সেরকম কিছু। আমি যদি কোনো কিছু ভাবতে থাকি, ঘুমটা কিন্তু আমার ক্লিয়ার হবে না। সো কোনো ছবি না থাকাই বেটার মনে পারে। সো ওই রিস্ক নিতে চাচ্ছি না, বাট আমার ভালো লাগে। এটা আসলে উনি প্রথম যখন দিয়েছিলেন তার থেকে কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হয়েছে। সো আই থিঙ্ক আপনি আরো সময় দেন, আরো বেটার দেখতে পারবেন। ওনাকে সামনে পেলে কি ওনার কাছে শিখতে চাবেন ডিগবাজি? যে ওনাকে সামনে পেয়েছিও এবং উনি প্রথম যেদিন ডিগবাজি দিয়েছেন সেদিনও দেখা হয়েছে এবং ওনার ডিগবাজি সামনাসামনি দেখে ভীষণ ভালো লেগেছে। তবে আমি শিখতে চাই না, কারণ বললাম এখন আসলে শেখার সময়টা নেই। এটা ছোট আর্টিস্ট, সে কিন্তু নিজেকে সবভাবেই প্রস্তুত করে। একটা আর্টিস্টকে ভালো নাচতে হতে পারে, ভালো হচ্ছে গিয়ে অনেক সময় গানও গায় আজকাল আমরা দেখছি। সো জিমন্যাস্টিক্স পারা বা হচ্ছে গিয়ে ফাইটিং পারা বা এরকম ফিজিক্যাল মুভমেন্ট পারা, এটাকে আমরা পজিটিভলি দেখি এবং এটা করতে করতে যদি কেউ অলিম্পিক পর্যন্ত চলে যায়, হ্যাটস আপ টু হিম। কারণ আমি যেহেতু আপনাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো নায়িকা হওয়ার স্বপ্ন কার না? সেম আমারও আছে। তবে পছন্দের কাজ পেলে এবং ওই যে বারবার একই কথাই কিন্তু ঘুরে ফিরে আসছে, সেখানে নায়ক যেই থাকুক না কেন আমি তাকে সম্মানের সাথে অ্যাকসেপ্ট করে নিতে রাজি। তার হয়তো বা ছবিটা নিয়ে ঘুমালে ভালো লাগে বা ঘুমটা তাড়াতাড়ি চলে আসে বা স্বপ্নের দেশে যেতে সুবিধা হয়।